স্বাগতম সবাইকে ফেইথ অন ট্রায়াল বা কাঠগড়ায় বিশ্বাসের নতুন পর্বে। আমি তানিশা। আমাদের গত পর্বে উত্তরাধিকার আইনের গাণিতিক দিক নিয়ে এক তোলপাড় করা আলোচনা শুনেছি। ড আসিফ দাবি করেছিলেন যে কোরআনের ফারায়েজ অঙ্কে ভুল আছে, বিশেষ করে যখন দাবিদারদের যোগফল একের চেয়ে বেশি হয়ে যায়, যেমন ১১২.৫%, তখন সেটাকে তিনি ওভারবুকড ফ্লাইট বা অব্যবস্থাপনা বলেছিলেন। বিষয়টি কি আসলেই গাণিতিক ভুল, নাকি এর পেছনে অন্য কোনো আইনি ব্যাখ্যা আছে? আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট আইন ও অর্থনীতি গবেষক শায়েখ ড ফয়সাল। স্বাগতম আপনাকে। ধন্যবাদ তানিশা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই আলোচনাটি আবেগ দিয়ে নয়, বরং আইন ও গণিতের বাস্তবতা দিয়ে বোঝা জরুরি। ড ফয়সাল, আমি সরাসরি গত পর্বের মূল অভিযোগে যাই। সমালোচকরা বলছেন মানুষের এই সমাধান বা আউল প্রমাণ করে যে মূল ঐশ্বরিক নির্দেশে ভুল ছিল। ড আসিফ দেখিয়েছেন যে সূরা নিসার নিয়ম মেনে কিছু ক্ষেত্রে, যেমন স্ত্রী, বাবা মা ও 2 কন্যায়, সম্পত্তির দাবিদারদের যোগফল একের চেয়ে বেশি হয়ে যায়। তিনি প্রশ্ন তুলেছেন, যিনি সর্বজ্ঞানী তিনি কি জানতেন না যে একের বেশি ভাগ করা যায় না? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সমালোচকরা বিষয়টাকে দেখছেন সাধারণ পাটিগণিতের দৃষ্টিতে, কিন্তু আইনশাস্ত্রে বা জুরিসপ্রুডেন্সে আমরা এখানে ডিল করছি অধিকারের অনুপাত বা রেশিও অফ এন্টাইটেলমেন্ট নিয়ে। আধুনিক দেউলিয়াত্ব আইন বা ইনসলভেন্সি লতে একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় প্রো-রাকা বন্টন। যদিও দেউলিয়া আইন এবং উত্তরাধিকার আইন এক নয়, কিন্তু সংকট নিরসনের পদ্ধতিতে এদের মধ্যে একটা সাদৃশ্য বা পার্শিয়াল সিমিলারিটি আছে। ধরুন, একটা কোম্পানি বন্ধ হলো, তাদের সম্পদ ১০০ টাকা, কিন্তু পাওনাদারদের বৈধ দাবি ১১২ টাকা। আদালত কি বলবে যে চুক্তিতে ভুল ছিল, তাই কেউ টাকা পাবে না? না, আদালত নিশ্চয়ই টাকাটা সবার মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেবে। ঠিক তাই, আদালত ১০০ টাকাকে ১১২ ধরে ভাগ করে দেয়। অধিকাংশ সুন্নি মাযহাবে এই মেথডটাকেই বলা হয় আউল। যখন নির্দিষ্ট কিছু পারিবারিক কম্বিনেশনে ওয়ারিসদের ফিক্সড দাবির যোগফল মূল সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা হর বা ডিনোমিনেটর বাড়িয়ে দিই। এতে সবাই তাদের দাবির চেয়ে আনুপাতিক হারে সামান্য কম পায়, কিন্তু কাউকে বঞ্চিত করা হয় না। কিন্তু ড ফয়সাল, এখানে একটা বড় ফ্যাক্ট চেক জরুরি। আউল বা আনুপাতিক হ্রাসের কথা তো আল্লাহ কুরআনে বলেননি। এটা তো হজরত উমর রাদিয়াল্লাহু আর সাহাবীদের বের করা সমাধান। তাহলে কি এটা বলা যায় না যে সাহাবীরা আল্লাহর ভুল শুধরে দিয়েছেন? না, এটাকে ভুল শোধরানো বলা ঠিক হবে না। এটা হলো আইনগত সমাধান বা লিগ্যাল সলিউশন, যাকে ইজতিহাদ বলা হয়। ফ্যাক্ট হলো আল্লাহ কোরআনে ফিক্সড রাইট বা অধিকার দিয়েছেন, যেমন মা 1/6 পাবেন। যখন হজরত ওমরের খেলাফতকালে প্রথমবারের মধ্যে এমন কেস সামনে এলো যেখানে দাবি সম্পদের চেয়ে বেশি, তখন সাহাবীদের সামনে 2টি পথ ছিল। 1, কাউকে বঞ্চিত করা, যা কোরআনের লঙ্ঘন। 2, অথবা সবার অধিকার অক্ষুণ্ণ রেখে পরিমাণ সমন্বয় করা। অধিকাংশ সাহাবী এবং পরবর্তীতে সুন্নি মাযহাবের আলেমগণ দ্বিতীয় পথটি বেছে নিলেন। তারা কোরআনের দেওয়া ভগ্নাংশ বা দাবিকে ভিত্তি হিসাবে রাখলেন, শুধু স্কেলটা অ্যাডজাস্ট করলেন। এটি সাহাবীদের ইজমা বা ঐক্যমত্য দ্বারা প্রতিষ্ঠিত সমাধান, যা কোরআনের ন্যায় বিচারের স্পিরিট রক্ষা করে। মানুষ এখানে ভুল ঠিক করেনি, মানুষ এখানে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের পদ্ধতি বের করেছে। ড আসিফ পাগল রাজার উইলের উদাহরণ দিয়ে বলেছিলেন যে ভুল ইনপুটকেও গায়ের জোরে বৈধ বানানো যায়। এর জবাব কি? এটি ভুল তুলনা। রাজার উইল ছিল ভৌতভাবে অসম্ভব। কোরআনের নির্দেশ কোনো পাগলামি নয়, এটি হলো সুনির্দিষ্ট ব্যক্তির আইনি দাবি বা স্টেক। যখন এই দাবিগুলো সম্পদের চেয়ে বেশি হয়, তখন আধুনিক দেউলিয়াত্ব আইনের মতোই সবাই আনুপাতিক হারে স্যাক্রিফাইস করে। অতএব যে নির্দেশ ভৌতভাবে অসম্ভব, তার সাথে যে নির্দেশ আনুপাতিকভাবে সমাধানযোগ্য, তার তুলনা চলে না। বেশ, এটা না হয় মানলাম, কিন্তু গত পর্বের সবচেয়ে শক্তিশালী যুক্তিটা ছিল আল্লাহ কেন এই জটিলতায় গেলেন। তিনি তো সরাসরি অনুপাত বা রেশিও বলে দিতে পারতেন, যেমন কয়ের অর্ধেক খ পাবে। তিনি কেন 1/8, 1/6 এভাবে ফিক্সড ভগ্নাংশ দিয়ে ফিক্সড করলেন? খুব ভালো প্রশ্ন। আপাত দৃষ্টিতে মনে হয় রেশিও সিস্টেম সহজ হতো, কিন্তু তানিশা, আমরা যদি অর্থনীতির দৃষ্টিতে দেখি, নির্দিষ্ট ভগ্নাংশ বা ফিক্সড ফ্র্যাকশন কিছু নির্দিষ্ট উত্তরাধিকারীর, বিশেষ করে স্ত্রী ও মায়ের জন্য একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, বলুন। ধরুন, আল্লাহ ফিক্সড 1/8 না বলে নিয়ম করলেন স্ত্রীর তুলনায় পুত্র 4 গুণ পাবে, অর্থাৎ 1:4 রেশিও। এখন যদি ওই মৃত ব্যক্তির 10 জন পুত্র সন্তান থাকে, তাহলে রেশিও সিস্টেমে স্ত্রীর ভাগ হয়ে যাবে অতি নগণ্য।
মোট সম্পত্তির মাত্র 2-3%। পরিবারের সদস্য বাড়ার সাথে সাথে স্ত্রী বা মায়ের অংশ পানির মতো কমে যাবে। কিন্তু আল্লাহ যখন কোরআনে বলেন স্ত্রী 1/8 পাবেন, তখন তিনি স্ত্রীর অধিকারটাকে পরিবারের অন্য সদস্যদের উপর নির্ভরশীল করলেন না। পুত্র একজন হোক বা 10 জন, স্ত্রীর ওই 1/8 দাবির ভিত্তি কেউ নস্যাৎ করতে পারবে না। অর্থাৎ ফিক্সড শেয়ারগুলো বিশেষ করে দুর্বল বা নির্ভরশীল সদস্যদের জন্য একটা মিনিমাম গ্যারান্টি নিশ্চিত করে। আপনার যুক্তি বুঝতে পারছি, কিন্তু ডক্টর ফয়সাল, সত্য কথা হলো যখন আউল করা হয় তখন তো স্ত্রীর অংশ 12.5% বা 1/8 থাকে না, সামান্য কমে যায়, যেমন 1/9 বা 11.1%। তাহলে কি সেই গ্যারান্টিটা পূর্ণ হলো? আপনার পর্যবেক্ষণ সঠিক। আউল হলে অংশ গাণিতিকভাবে সামান্য কমে, এটা অস্বীকার করছি না, কিন্তু তুলনাটা করুন। আউল সিস্টেমে স্ত্রীর অংশ 12.5% থেকে কমে হয়তো 11% হলো, এটা সামান্য হ্রাস। কিন্তু আমাদের কাল্পনিক রেশিও সিস্টেমে 10 জন ছেলে থাকলে স্ত্রীর অংশ 12.5% থেকে কমে 2-3% নেমে যেত। এটা ম্যাসিভ ডাইলিউশন। সুতরাং ফিক্সড শেয়ার থাকার কারণে বড় ধরনের ধস থেকে তারা রক্ষা পায়। চমৎকার ব্যাখ্যা। শেষ প্রশ্ন ডক্টর ফয়সাল, আল্লাহ যখন সবাইকে আলাদা আলাদা ফিক্সড অংশ দিলেন তখন যোগফল 1-এর বেশি হয়ে গেল। সমালোচকরা এটাকে এরর বলছেন। আপনার শেষ বক্তব্য কি? দেখুন, আপনি যদি বিশুদ্ধ গণিতের দৃষ্টিতে দেখেন, তবে ইনপুট 100%-এর বেশি হওয়াটা অসম্মত মনে হতে পারে। কিন্তু অনেক ইসলামী আইনজীবীর ব্যাখ্যামতে আল্লাহ এখানে সমষ্টির বা টোটাল সামের চেয়ে ব্যক্তির অধিকার বা ইন্ডিভিজুয়াল এন্টাইটেলমেন্টের উপর বেশি ফোকাস করেছেন। তিনি যখন মায়ের অংশ ঠিক করেছেন, তখন তিনি মায়ের বার্ধক্যের কথা ভেবেছেন। যখন স্ত্রীর অংশ ঠিক করেছেন, তার নিরাপত্তার কথা ভেবেছেন। তিনি কারো অধিকারকে অন্যের জন্য কম্প্রোমাইজ করেননি। একে আইনের ভাষায় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট এন্টাইটেলমেন্ট। যখন সবার ব্যক্তিগত এবং স্বাধীন অধিকার নিশ্চিত করা হয়েছে, তখন কিছু নির্দিষ্ট কম্বিনেশনে তাদের দাবি সমষ্টিগতভাবে 1-এর বেশি হয়েছে। বিশ্বাসীদের দৃষ্টিতে আল্লাহ মানুষের ইনসাফ ও অধিকারকেই বেশি গুরুত্ব দিয়েছেন, আর মানুষ বা সাহাবীরা কিছু জটিলতার সমাধান করেছেন কোরআনের ইনসাফের ভিত্তিতেই। আর যেই নির্দিষ্ট পরিস্থিতিতে গাণিতিক জটিলতা তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে কন্যারা আসলেই ফিক্সড শেয়ার হোল্ডার, এবং তাদের এবং স্ত্রী মায়ের এই ফিক্সড দাবিগুলোর ওভারল্যাপ হওয়ার কারণেই যোগফল 1-এর বেশি হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়সাল। আজকের আলোচনাটা স্পষ্ট হলো যে ফিক্সড ফ্র্যাকশন বা নির্দিষ্ট ভগ্নাংশ আসলে নির্দিষ্ট কিছু উত্তরাধিকারীর দাবিকে মজবুত করে, আর আউল হলো সেই আইনি সমাধান যা নিশ্চিত করে কেউ যেন বঞ্চিত না হয়। আপনাকেও ধন্যবাদ। সত্য সন্ধানে আপনারা সফল হন। বন্ধুরা, ফেইথ অন ট্রায়ালের আজকের পর্বে আমরা জানলাম মুদ্রার উল্টো পিঠ। শিরোনাম ছিল জটিলতা যা মানুষ সমাধান করেছে, আর আমরা জানলাম এই সমাধান কোনো ভুল সংশোধন নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার এক অনন্য উদাহরণ। আপনারা কি মনে করেন? আমাদের কমেন্টে জানান। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিশ্বাস যাচাই হোক যুক্তির আলোয়। শুভ বিদায়।